সারাটা দিন অফিসের একটানা খাটাখাটনির পর প্রায় প্রতিদিনই মাথা ধরে। আজও তার ব্যতিক্রম হয়নি। দরকারি মেলগুলো সেন্ড করে চোখের চশমাটা নামাতেই দেখি আমার বেটার হাফ তখনও তার ল্যাপটপের সামনে বসে। ভালো করে তাকিয়ে দেখলাম হাফ প্যান্টের ওপর সাদা রঙের শার্ট, টাই আর ব্লেজার পরে বসে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং অ্যাটেন্ড করছে। হাসি চাপতে না পেরে বেরিয়ে এলাম ব্যালকনিতে। এই বাড়িটা এত উঁচু যে সারা শহরটা দেখা যায়। হাতের ফোনটায় ফেসবুক তখনও খোলা। একটা খুব সুন্দর দৃশ্য দেখে থমকে গেলাম। রাতের শহর, কি আলোকিত অথচ মায়াময়। লাভ রিয়াক্ট করে বন্ধ করলাম অ্যাপটা। চোখ তুলে চাইতেই দেখলাম হুবহু সেই ছবির মতো শহর, রাতের শহর। খুব অবাক হলাম। আমার চোখের সামনের দৃশ্যটাও ফেসবুক বা ইনস্টাতে দেখে লাইক কমেন্ট করি, আর নিজেদের গড গিফটেড ক্যামেরাটা ওটা বন্ধই থাকে। চোখের ক্যামেরাতে লাইক, কমেন্ট, ক্যাপচার এগুলো পসিবল না। কি গো, দেখেছো? আরে নিচের ফ্ল্যাটে থাকে। আরে কি যেন নাম ছেলেটার, ফটোগ্রাফি করে গো। ওর এই ছবিটা দেখো, শিওর হেভি তুলেছে ছবিটা, ভাইরাল হবেই। এবার টাইটা খোলো, কিসে দেখছো? ইনস্টা, আবার কোথায় দেখবো? ওর হাতের ফোনটা এক টানে চোখের সামনে থেকে সরিয়ে নিলাম। আরে কি হলো? হাতটা ধরে এবার টানতে টানতে বারান্দায় আনলাম। অবাক চোখে তাকিয়ে রইল শহরের এই অদ্ভুত আলোকিত রূপটা দেখে। অস্ফুট স্বরে বলল, ওয়াও। এই সুযোগ। বললাম, শোনো না, একটা রিকোয়েস্ট রাখবে? চোখ না সরিয়ে বলল, কি বলো না। বলছি, আবার শুরু করো না ফটোগ্রাফিটা। পরে করব বলে রেখে দাও, আর কবে করবে? অনেক কিছুই তো অধরা থেকে যায় লাইফে। থাক না, সবকিছু অ্যাচিভ করতেই হবে তার তো কোনো মানে নেই। কিছু পেতে গেলে কিছু তো মিস করতেই হবে, তাই না? ঠিক বলেছো। জানো, কত কিছু চোখের সামনে থাকে, অথচ তাকিয়েই দেখি না। লাইফের ইঁদুর দৌড়ে ছুটেই চলেছি, ফিনিশ লাইনে পৌঁছতেই পারছি না। একটা অ্যাচিভ করি তো আর একটা নতুন রেস চলে আসে। যত ভাবি এটা হয়ে যাক, এরপর নিজের হবিতে সময় দেব, হয় আর না। জানো, তুমি ঠিকই বলেছ। আগে আজকের দিনটা ভালো করে বাঁচতে হবে। বাই দ্য ওয়ে, কাল সানডে না? ক্যামেরার ব্যাগটা হাতের কাছেই আছে মোস্ট প্রবাবলি। একটু হেল্প করবে প্লিজ?